দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির হেডলাইন দেখে বুঝতে পারছেন যে কি বিষয়ে কথা বলবো। খুব সাধারণ একটি কথা, কিন্তু এটি খুবই জরুরি একটি কথা। আপনারা জানেন যে আমি ডাক্তার ফেরদৌস খন্দকার। আমি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সচেতনতামূলক কথা বলি। আজকের বিষয়টি হচ্ছে লম্বা সময় বাথরুমে বসে থাকা, যেটি বাংলা কমোডে বসাটা সত্যি শরীরের জন্য সুস্থকর নয়। আর ইংলিশ কমোড বা যারা দোতলা কমোড বলি, সেটিতেও একটি সময় বেঁধে দেওয়া হয়েছে কতক্ষণ বসে থাকাটা নিরাপদ। খুব ইন্টারেস্টিং। আসুন প্রথমে আমরা শরীরের গঠনটুকু একটু ভিডিওতে দেখি, ছবির মাধ্যমে, তারপর এটি নিয়ে কথা বলবো। দর্শক মণ্ডলী, এই যে দেখুন, এই যে ছবিটি, বায়ের ছবিটি হচ্ছে তলপেটের অ্যানাটমি, শরীরের গঠন, যেটি পুরুষের এবং মহিলার। একটি শুধু কমন জায়গা আছে, দুইটি কমন জায়গা দেখা যাচ্ছে। একটি যে লাল রং দিয়ে, এইটিকে বলা হয় পেলভিক ফ্লোর মাসেল, অর্থাৎ তলপেটে যে ত্বক আছে এর উপর চর্বির লেয়ার, এর উপরে একটু গ্যাপ, তার উপরে এইরকম একটা মাসেল থাকে। এটা খুব বেশি পাওয়ারফুল না, এটাকে বলা হয় পেলভিক ফ্লোর মাসেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে পুরুষের সামনের অংশটুকুতে থাকছে ইউরেথ্রা বা মূত্রনালী। এই যে দেখুন, মূত্রথলি থেকে এটা বের হচ্ছে। সো এই যে পেলভিক ফ্লোরটা এইরকম, মূত্রনালীটা এভাবে বের হচ্ছে। এরপরে কিন্তু আর কিছু নেই পুরুষের ক্ষেত্রে। এরপর এটা হচ্ছে মলের রাস্তা, এইরকম পিছনের অংশ, ঠিক আছে, এভাবে। আর মহিলাদের ক্ষেত্রে এটা দেখুন, ঠিক একই জিনিস, মূত্রথলি, মূত্রনালী, তারপরে পেছনে মলের মাঝখানটুকুতে জরায়ু এবং যৌননালী। ঠিক আছে, ভালো কথা, এই ছবিতে বোঝা গেল। এখন এই মাসলটুকু কতটুকু স্ট্রং? আসলে অতটুকু স্ট্রং নয় যতটুকু আপনারা ভাবছেন। এইটার উপরই নির্ভর করে আপনি প্রস্রাবটা ধরে রাখতে পারবেন কিনা, মল কন্ট্রোল করার ক্ষমতা কতটুকু, এইটার উপরে নির্ভর করছে। এবং এইটার উপর নির্ভর করছে আপনার জরায়ু কি নেমে আসবে নাকি থাকবে জায়গাতে। যাদের অনেকগুলো বাচ্চা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় এই পেশিটুকু দুর্বল থাকে। আবার অনেকের একটি বাচ্চাও যদি হয়ে থাকে এবং এটা ট্রমেটিক বার্থ হয়, ইনজুরিযুক্ত বার্থ হয়, ডেলিভারি হয়, তাহলে দেখা যায় একটার পরেও এটা লুজ হয়ে যাবে, জরায়ু নিচে নেমে আসতে পারে। খুব কমন একটি সমস্যা। সেই ক্ষেত্রে আপনার ইউরিন ধরে রাখা, পায়খানা ধরে রাখা, জরায়ুটা থাকা কিন্তু দুর্বল হয়ে যায়। আসুন এরপরের ছবিটুকু নিচ থেকে দেখলে, এইটা হচ্ছে পিকচার। এটা সত্যিকারে, এটা সামনের যে অংশটুকু, এটা হচ্ছে ইউরিনের ওপেনিং, এটা জরায়ুর ওপেনিং, এটা মলের ওপেনিং, লুজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে লম্বা সময় বসে থাকলে কি হয়? এই যে এখন দেখা যাচ্ছে আরো ক্লোজ ভিউ, ঠিক একই জিনিস। এখন দেখুন এই ছবিতে বলছে যে লুজ হয়ে গেলে কি হয়, এই ছবিতে আসছে। আচ্ছা, এখন ধরুন ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা একটু ছটফট করে, বাথরুমে এত কোনো বিজনেস থাকে না, আনলেস ইয়াং জেনারেশন, তারা গিয়ে ফোন পুটপুট করে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, প্রথমে তো বেসিনে, সিঙ্কে, বেসিনে কোনো অসুবিধা নেই, হাত ধুচ্ছে, গাল দেখতেছে, চুল দেখতেছে, সব ঠিক আছে। কিন্তু কমোডে বসে থাকা, এটাও একটা বাজে অভ্যাস, মোটামুটি সব মেয়েদেরই আছে। কোনো কারণ ছাড়াই কমোডে বসে ফোন দেখা দেখি, ইটস এ প্রবলেম। তাহলে কি হয়? বলা হচ্ছে কেউ যদি এক নাগারে 10 মিনিটের বেশি বসে থাকে, আমি বলছি পুরুষদের ক্ষেত্রে পেলভিক ফ্লোর মাসেলটা কিছুটা স্ট্রং, কিন্তু মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এটা একটু ডিস্টার্ব অ্যানাটমিক্যালি, শারীরিক গঠনের কারণেই। এই যে দেখুন এই ছবিতে কেউ যদি ইংলিশ কমোডেই বসে, দেখুন এইটা হচ্ছে পায়ুপথ। অটোমেটিক্যালি যে পায়ুপথের যে স্ফিংটারটা আছে, এইটা প্রায় 1.5 ইঞ্চি নিচের দিকে চলে আসে। বাহির থেকে বোঝা যাবে না, ভেতরে একটা পেশি আছে স্ফিংটার, সেটাও নিচে নেমে আসে। এবং তখন
প্রেশারটা বাড়ে। তাহলে অসুবিধাটা কোথায়? প্রেশার বাড়লে ডাক্তার সাহেব প্রবলেমটা কোথায়? না, প্রবলেম হলো এই প্রেশারের কারণে সেখানে হেমোরয়েড বা পাইলসের সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে। এটা একটা কথা। লম্বা সময় বসে থাকলে পেলভিক ফ্লোরটা প্রেশারের কারণে নিচে আসবে, এটা ড্যামেজ হতে পারে। এটা কিন্তু একটা প্রোটেক্টিভ অংশ শরীরের। অনেকের দেখা যায় যে ইউরিনের কন্ট্রোলটা তখন থাকে না, প্রস্রাব লিক হতে পারে। এরপর স্পাইনেরও ক্ষতি হতে পারে, স্পাইন ন্যাচারালি যেভাবে থাকার কথা ছিল সেটাও থাকে না। জরায়ু প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে। এই ছবিটাতে দেখুন, এটা হচ্ছে জরায়ু, বিশাল একটা অংশ জুড়ে জরায়ু, সেটাও প্রেশার ক্রিয়েট করে নিচের দিকে চলে আসতে পারে। এই হচ্ছে কথা। তাহলে কি করার? আসলে দেখুন, বাথরুম হচ্ছে ব্যক্তিগত কাজগুলো সেরে চলে আসা, ওখানে বসে থেকে গান শোনা, বসে থেকে নেইল পালিশ লাগানো, বসে থেকে মোবাইল দেখার জায়গা নয়। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। যাদের এই অভ্যাসটুকু আছে, মেহেরবানি করে 7 থেকে 10 মিনিটের বেশি বসা ঠিক নয়। হ্যাঁ, বলতে পারেন ডাক্তার সাহেব আমি তো কোষ্ঠকাঠিন্যে ভুগি, আমার একটু সময়টা বেশি লাগে। সময় বেশি লাগলেও প্রস্তুতিটা আগে থেকে নেন। কেমন? যদি কফি খেতে হয় আগে কফি খাবেন, অসুবিধা কোথায়? মাইন্ডসেটটা ঠিক করুন যে ওখানে বসাটা, আর বাংলা কমোডে বসাটা, এটাতে প্রেশার আরো বাড়ে। ভালো থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।